গুড মর্নিং বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যাব শ্বশুর বাড়িতে, এখন বাজে 10:20। ব্লগটা শুরু করলাম, সাথে থাকুন, দেখতে থাকুন। আজকের ব্লগটা কিন্তু একটু আলাদা রকম হতে চলেছে। 11:45 বেজে গেছে, চান ধান করে রেডি হয়ে গেছি। এবার বড় বাবার পুজো দিতে যাব, তারপর খেয়ে দিয়ে বেরিয়ে যাব শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। আমাদের এক ভালো বন্ধু নুরুলদা, হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়েছে, হসপিটালে ভর্তি, স্টেন বসছে। তাই শুনেই আর দেরি না করে সঙ্গে সঙ্গে আমরা চলে গেছি। বাড়িতে ফিরেছিলাম রাত 12টার সময়। তো আগের ব্লগটা চেক করে নেবেন, ওখানে রয়েছে ওটার সম্পর্কে। তো যাই হোক, চলুন বড় বাবার কাছে পুজো দিয়ে আসি। তারপর পুজো দিয়ে চলে এসেছি, এখন বাজে 11টা। ব্রেকফাস্টটা করে নেব। ব্রেকফাস্টে আজকে রয়েছে ছাতু মুড়ি আর গুড়ের পাউডার। এটা খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বো শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, কারণ ওখানে পুজো আছে। ছোট বেবির পুজো দিচ্ছে আমার শাশুড়ি মা। 11:20 বাজে আমরা বেরিয়ে পড়ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আজকে আমাদের শুধু একটাই ব্যাগ, কারণ আজকে রাত্রিরেই আমরা ফিরে যাব। আবার আমাদের ওখানে থাকার কোনো প্ল্যান নেই, কালকে আবার এদিকে অনেক কিছু করণীয় আছে, তাই আজকে রাত্রিরেই ফিরে যাব। কাল দোল উৎসব গেছে, আজকে হোলি, তাই জন্য বাস টাস একটু কম রয়েছে। পাবলিক ট্রান্সপোর্টের ভরসা না করে যা হাতের সামনে পেলাম তাই করে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা অটোতে, এরপরে ওখান থেকে যা পাবো সেটাই করে বেরিয়ে যাব বালিতে। নাতি আসছে, সেই আনন্দে দাদু গিয়ে এই ঠাটা পড়া রোদ্দুরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল। তো নাতি আসতেই নাতিকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। আমি বললাম যে আমাকে দিন, না, নাতি এসে গেছে তো দাদুর পাওয়ার একদম 5 গুণ বেড়ে গেছে। এটাই সেই জায়গা যেখানে পুজোটা হচ্ছে। এখানে একটু বাদে ভিড় হবে, দেখবেন। তাই কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? তোমার কি পিঠে ব্যথা এ ব্যথা সব কমেছে? সব সেরে গেছে। এসেই কাজে লেগে পড়েছে। থাক ছেড়ে দে, খেয়ে নিয়েছি। তুমি টেনশন নিচ্ছ কেন? মায়ের তো জামাই এসছে, তোমাকে তো টেনশন নিতে হবে না। বাবারও তো জামাই এসছে। বাবার বন্ধু জামাই না। দাও 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 একটুখানি। কি দেবো? জল দিয়ে এখানে কীর্তন হচ্ছে, সন্ধে হতেই প্রচুর লোক এখানে ভিড় করেছে। অ্যাকচুয়ালি এখানে এখন পুষ্পাঞ্জলি হবে, তারপরে মালসা হবে, দধি মঙ্গল হবে, বিভিন্ন জিনিস রয়েছে, এগুলো রিচুয়াল। মা উপোস করে রয়েছে। এই সন্ধেবেলাতে এখানে অঞ্জলি দেওয়ার পরে খাওয়া দাওয়া করবে। এই যে বাতাসাগুলো দেখছেন, এগুলো হরির লুট হবে এখানে। তো এগুলো আমি ধরবো বলে দাঁড়িয়ে আছি ক্যামেরা নিয়ে, কখন শুরু হয় সেটাই অপেক্ষার। আমাদের সামনে একটা মিষ্টি বাচ্চা দাদুর কোলেতে রয়েছে, মাঝে মাঝে আমাকে দেখছে আর মিষ্টি হাসি দিচ্ছে, আবার মাঝে মাঝে লজ্জাও পেয়ে যাচ্ছে। তো তাই ওকে আমি একটু ধরার চেষ্টা করলাম, এখন আর খুব একটা হাসছে না। এতক্ষণ ভগবানকে ভোগ দেয়া হয়েছিল, কাপড় দিয়ে ঘিরে দেয়া ছিল। এবার অঞ্জলি শুরু হবে, তাই এই কাপড়টা খুলে দিচ্ছে। এই যে দেখছেন এত মালসা, এত ডাব, এগুলো প্রত্যেকটা ফ্যামিলির থেকে একটা করে দিয়ে গেছে এখানে পুজোর জন্য। এগুলোই ভোগ হিসাবে দেয়া হয়েছিল ভগবানকে। সব রিচুয়াল শেষে এগুলোই প্রসাদ হিসাবে হাতে তুলে দেয়া হবে, যার যেটা তাকে সেটা। তো এখন অনেক রিচুয়ালস বাকি। এই যে দেখুন, এই যে ভদ্রলোক মাথায় করে হাঁড়িটা নিয়ে আসছে, এই রিচুয়ালসটার নাম হচ্ছে দধিমঙ্গল। ইনি এটা নিয়ে 7 পাক ঘুরবেন। তারপরে এই হাঁড়ির মধ্যে যে জল আছে সেটা শান্তির জল রূপে সবাইকে ছিটিয়ে দেয়া হবে, যেরকমটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এই হাঁড়িটাকে এক জায়গায় ভাঙা হবে, সেখানে এই হাঁড়ির টুকরোগুলো নেওয়ার জন্য লোকের মধ্যে খুব হুড়োহুড়ি পড়ে যাবে, কারণ এই হাঁড়ির টুকরোগুলোকে খুব শুভ মানা হয়, এবং সেই জন্য সবাই দেখুন কোড়াবার জন্য ছুটোছুটি করছে। ইতিমধ্যে হরির লুটও শুরু হয়ে গেছে, আকাশে চারদিকে এদিক সেদিকে বাতাসা উড়ে বেড়াচ্ছে। যে কোনো মুহূর্তে আপনার কপালে এসে মাথায় এসে বাতাসা লাগতে পারে। আমি দাঁড়িয়েছিলাম, ওই দেখুন আমার মাথাতেও একটা লেগেছে। সমস্ত এলাকাবাসী এখানেই ভিড় জমিয়েছে। পুজোর সমস্ত রিচুয়াল শেষ, এবার প্রসাদ নেওয়ার পালা।
8টা বেজে গেছে, আমরা এবার বাড়ি যাব এইটাই ঠিক করছি, খালি প্রসাদটা আসার জন্য ওয়েট করছি। এত ঘেমেছি, খুব ক্লান্ত লাগছে। প্রসাদ এসে গেছে, বোন আর বাবা মিলে নিয়ে এসছে। এই প্রসাদ খেয়েই সিধা এখান থেকে একটা ওলা বুক করে বাড়ি যাব, কারণ এত ঘেমেছি আর গায়ে জোর নেই যে পাবলিক ট্রান্সপোর্টে ব্রেক জার্নি করে বা বাসে করে যাওয়ার। তাই সিধা এসি ওলা বুক করে বাড়ি। টাটা। অ্যাট লাস্ট বাড়ি এসে পৌঁছালাম। এত ক্লান্ত লেগেছে যে রাস্তায় একটুও ভিডিও করতে ইচ্ছা করেনি। এখন 15টা মতো বাজতে যায়, এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব। তো দেখলেন বন্ধুরা আজকের এই ব্লগটা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার শ্বশুরবাড়ির এই যে পুজোটা আছে, এটাই মমতারা ছোটোবেলার থেকে অংশগ্রহণ করে। আমার কখনোই সুযোগ হয়ে ওঠেনি, কারণ দোলের পরের দিনকেই আমার অফিস শুরু হয়ে যায়। তো এইবারে ভাগ্যক্রমে দোলটা এমন সময় পড়েছে যে পরপর আরও 2 দিন, টোটাল 3 দিনের ছুটি পেয়েছি। তাই জন্য আমিও গেলাম, এই জিনিসটাকে নিজের চোখে দেখলাম এবং ক্যামেরাবন্দি করলাম। কারণ ইচ্ছা ছিল যে এইরকম রিচুয়ালসকে আমি আমার ইউটিউবের চ্যানেলে আমার ডায়েরিতে লিখে রাখবো ভিডিওর মাধ্যমে। তো সেটাই করার চেষ্টা করলাম, কারণ দিন দিন কী হচ্ছে না, এই সমস্ত যে রিচুয়ালসগুলো আছে এগুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং বহু ক্ষেত্রে তো অ্যাভয়েড হয়ে যাচ্ছে। তো আজ থেকে হয়তো 20 বছর বাদে, 30 বছর বাদে দেখা যাবে যে এই ভিডিওটাই একমাত্র প্রমাণ হিসাবে রয়ে গেছে এবং সবাই সমস্ত রিচুয়ালসকে হয়তো ত্যাগ করে দিয়েছে। তো আমি চাই না এরকমটা হোক, কারণ এগুলো আমাদের রুট, এগুলো আমাদের ঐতিহ্য। তো যাই হোক, আমি তো কয়েদ করে রাখলাম, বাকি এবার দেখা যাক। তো যাই হোক বন্ধুরা, দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।